আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে কাঁকড়া রান্না করতে হয়। প্রথমে কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিবেন। যেহেতু আমরা পরিচিত একটি ভাইয়া থেকে কাঁকড়াগুলো নিয়েছি, উনি আমাদেরকে সবকিছু করে দিয়েছেন। যদিও আমরা বাসায় করতে পারতাম, উনি আমাদের কষ্ট কমিয়ে দিয়েছে। আপনারা বাসায় ভালোভাবে কাঁকড়াগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নিবেন। আপনারা কাঁকড়ার পাগুলো কেটে নিবেন। কাঁকড়ার পাগুলো কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে উপরের অংশটি ফেলে দিয়ে ভিতরের অংশটি নিয়ে নিন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিচ্ছে। এটা একেবারে সহজ পদ্ধতি, আপনারা চাইলে বাসায় চেষ্টা করতে পারেন। এবার কাঁকড়ার পাগুলোকে ভালোভাবে কেটে নেবেন যাতে কাঁটা জাতীয় অংশগুলো না থাকে। কাটা শেষ। এবার কাঁকড়াগুলো 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেবেন। খেয়াল রাখবেন কাঁকড়ার ভিতরে অনেক পরিমাণ বালি থাকে, তাই আপনারা 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেবেন। এবার আমরা কাঁকড়াগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে আপনারা দিয়ে নেবেন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমরা দিয়ে নিব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ মরিচের গুঁড়ো। এখন আমরা 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দিবেন। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন আমরা চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এসেছে, এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজগুলো নেড়ে বাদামি রঙের করে নিই। এবার দিয়ে দিব টমেটো, সাথে কয়েকটি মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে মাখিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। এবার আমরা দিয়ে নিব পরিমাণ মতো পানি, যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন কত সুন্দর কাঁকড়াগুলো রান্না হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এবার কাঁকড়াগুলো পরিবেশন করে নিব। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি যেন আরো ভালো ভিডিও বানাতে পারি, আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।